পুঁজিবাজারের অনিয়ম এবং দুর্নীতির তদন্তে যেসব কর্মকর্তারা ক্ষতির মুখে পড়ছেন তারাই আন্দোলনের নামে পরিস্থিতি ঘোলা করতে চাইছেন, এমন অভিযোগ করেছেন বিএসইসির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। কোনো অন্যায় দাবির কাছে মাথা নত করবে না বলে জানিয়েছেন তিনি। এদিকে দিনভর কর্মবিরতি শেষে সংবাদ সম্মেলনে আবারও চেয়ারম্যান এবং কমিশনারদের পদত্যাগ দাবি করেছেন কর্মকর্তা কর্মচারীরা। রিয়াজ সাজানের প্রতিবেদন। পুঁজিবাজারে ব্যাপক দুর্নীতি আর লুটপাটের অভিযোগ বিদায়ী কমিশনের বিরুদ্ধে। এর সাথে প্রতিষ্ঠানটির কোনো কর্মকর্তা কর্মচারীরা জড়িত ছিল কিনা সে বিষয়েও চলছে তদন্ত। এরই মধ্যে 7টি তদন্ত প্রতিবেদন তৈরি হয়েছে, অভিযোগ গঠন হয়েছে 3টির। চলছে কর্মকর্তা কর্মচারীদের শোকজ আর বাধ্যতামূলক অবসরে পাঠানো। তবে সরকারি কর্মচারী আইন না মেনেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দাবি আন্দোলনকারীদের। চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার দিনভর কর্মবিরতি পালন করেন আন্দোলনকারী কর্মকর্তা কর্মচারীরা। সংবাদ সম্মেলনে আবারও স্বেচ্ছাচারিতা ও অন্যায়ভাবে চাকরিচ্যুতির অভিযোগ আনেন তারা। এখনো এনফোর্সমেন্ট প্রক্রিয়া যাদের বিরুদ্ধে চলমান আছে তাদেরকে দিয়ে পুঁজিবাজার তদন্তের নামে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে টার্গেট করে কমিশনের কর্মকর্তা কর্মচারীদেরকে বেআইনি ও অনৈতিকভাবে হয়রানি করা হচ্ছে। চলমান তদন্ত বিঘ্নিত করতেই এমন আন্দোলন কিনা জানতে চান সাংবাদিকরা। আমাদের সবারই দাবি তদন্ত কমিটি যেই প্রতিবেদন দিয়েছে সেটা জনসমক্ষে প্রকাশ করে দেন। প্রকাশ করার পরে সেটা আইনগতভাবে বিধি অনুযায়ী ব্যবস্থা নেন। জি, আইনগত এবং বিধি অনুযায়ী কোনো বিদ্রোহী যাতে ব্যক্ত না হয়। বেলা 3টায় সেনাবাহিনীর পাহারায় বিএসইসি ভবনে আসেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি জানান কোনো চাপেই মাথা নত করবেন না তিনি, বরং দুর্নীতির বিরুদ্ধে তার কার্যক্রম চলবে। আমাদের তদন্ত তো সমস্ত কিছু 2024 সাল পর্যন্ত যে সমস্ত অনিয়ম এবং দুর্নীতি হয়েছে, তো কাজেই যেখানে তারা এটাতে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের তো অবশ্যই সেখানটায় তাদের ইন্টারেস্ট আছে এই তদন্ত যাতে ব্যাহত হয়। অন্যায় দাবির কাছে আমরা মাথা নত করব না। আমরা যেই কাজটা নিষ্ঠার সাথে এবং নিয়মনীতির সাথে করে যাচ্ছি সেই কাজটা আমরা করে যাব। এ সময় কর্মবিরতি ভেঙে কাজে ফেরার আহ্বান জানান কমিশনাররা। আমরা আহ্বান জানাবো ওনাদেরকে কাজে ফিরে আসার জন্য। দিনভর কর্মবিরতি শেষে নতুন কোনো কর্মসূচি না দিয়েই শেষ হয় বিএসইসির কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন। রিয়াজ সাজান, 71, ঢাকা।